হিজরত করতে করতে প্রায় সাহাবীরা সবাই হিজরত করে মদিনায় চলে গেছেন। কেবল 2-3 জন সাহাবী তখন হিজরত করতে বাকি, অথবা 3-4 জন সাহাবী তখন হিজরত করতে বাকি। আর যারা যারা তখনও মক্কা থেকে মদিনায় যেতে বাকি রয়েছেন, ওদের ভিতরেই ছিলেন আল্লাহ পাকের নবীর বিখ্যাত সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রুমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবার মনস্থ যখন করলেন, এরাদা যখন করলেন, ইচ্ছা পোষণ যখন করলেন, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মক্কায় তো আমার অনেক সম্পদ রয়েছে, অন্তত কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করি। সব তো নিয়ে যেতে পারবো না, সম্পদ এতটাই। উনি বুঝতে পারছেন যে এত সম্পদ নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো যতটা নিয়ে যেতে পারি, একটা বাহন অন্তত যতটা নিয়ে যেতে পারে ততটা তো গুছকেলেই। তো উনি ওনার সম্পদ গুছিয়ে নিয়েছেন অনেকটাই, যতটা উনি বহন করে নিয়ে যেতে পারবেন মদিনায়। এই সম্পদ গোছগাছ করে নিয়ে বেরিয়েছেন, বাহনের উপরে চড়েছেন, কিছু দূর গেছেন, আবু জেহেল আর আবু জেহেলের দলের লোকেরা হাজির। শুনছেন না? ঘুম পাচ্ছে? একদম শেষ কথাই, হযরত রাসূলের প্রিয় সাহাবী সুহাইব রুমি পথ আটকে দাঁড়িয়ে গেল। পথ আটকে দাঁড়িয়ে বলল, সুহাইব রুমি কোথায় যাও? সুহাইব রুমি খুব শান্ত ব্রেনে জবাব দিলেন, বললেন, নিয়ত করেছি যাব সেখানে আমার নবী আছেন যেখানে। আর একটু মন খুলে বলুন, তোমরাই তো আমার নবীকে থাকতে দিলে না দেশে, মাতৃভূমিতে, তা আমার আর এখানে থেকে কি লাভ হবে? আমি মদিনাতে চলে যাই। আবু জেহেল বলল, মদিনায় তুমি যাও, তা তোমার মনে পড়ে সুহাইব, তুমি মক্কায় যখন এসেছিলে তখন তোমার সম্পদ বলে কিচ্ছু ছিল না, খালি হাত পা নিয়ে মক্কায় এসেছিলে। আজ তুমি অনেক ধন সম্পদের অধিকারী হয়েছো, মদিনাতে তুমি যাও, এই সম্পদ তো তুমি মক্কায় আসবার সময় নিয়ে আসোনি, সব এখানে পড়ে কামাই করেছো, এই সম্পদগুলো রেখে যাও। কে কেড়ে নিচ্ছে? জোর করে বলেন। আবার একবার বলেন তো দেখি, লোকের মাল সামান কেড়ে নেয়, হযরত আবু বকর কেড়ে নেয় না আবু জেহেল কেড়ে নেয়? আজও যারা কেড়ে কুড়ে খাচ্ছে, জোর করে বলেন। এইটা মনে থাকবে? আমরা কেড়ে কুড়িয়ে মেরে কেটে খাবো কোনোদিন? জোর করে বলেন। আজকে খাদিজা মাদ্রাসার এই প্রতিজ্ঞা মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা খাদিজা মাদ্রাসার ময়দান থেকে এই 2024 সালের ওয়াজের মাহফিলের যত শিক্ষা প্রথম রাতের, তার ভিতরের আরেক শিক্ষা, প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যান যে কারোর মাল কেড়ে কুড়ে খাবো না, লুটতরাজ চালাবো না, কারোর মাল কখনো ছিনতাই, কারোর মাল জোর জবরদস্তি করে দখল করবো না, এই প্রতিজ্ঞা করে বাড়ি যান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমরা আবু জেহেলের দলে থাকতে চাই না, আমরা হযরত আবু বকরের দলের মানুষ হতে চাই, আমরা রাসূলের দলের মানুষ হতে চাই, রাসূলের লক্ষাধিক সাহাবীদের দলের মানুষ হতে চাই। হাজিরিন, সুহাইব রুমি বললেন, কি করতে হবে আমার এখন? কি বলবা সেটা সরাসরি বলো। আবু জেহেল বলল, শোনো, যদি তোমায় মক্কায় হিজরত করতেই হয় তাহলে এই মাল সামান সব কিছু মক্কায় রেখে যেতে হবে, টাকা পয়সা যা সঙ্গে করে নিয়েছো সব আমাদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেললেন, হে আবু জাহেল, হে মক্কার নেতা আবু জাহেল, আমার ধন সম্পদের কোনো মায়া যদি আমি না করি, আমার তামাম জীবনের উপার্জিত
তামাম সম্পদ সব যদি আজকে তোমাদের কবজাতে তুলে দেই, তবে তোমরা কি আমায় মদিনায় যেতে দেবে? আবু জেহেল বলল, দিব। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বললেন, শোনো, তোমরা যদি আমাকে আমার মাল সামানগুলো সব কিনে নিয়ে খালি হাত পা নিয়ে অন্তত আমায় মদিনা মুনাব্বারাতে যেতে দাও, তাহলে তোমরা আমায় ছেড়ে দাও আর আমার মাল সম্পদগুলো সব তোমরা নিয়ে নাও। আমি অন্তত খালি হাত পা নিয়ে আমার নবী, আমার নেতা, আমার লিডার, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আমি পৌঁছে যাই। সব ছেড়ে দিয়ে, সব আবু জাহেল আত্মার সাথী সঙ্গীদের হাতে তুলে দিয়ে খালি দুটো হাত বানিয়ে হিজরত করে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এলেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন মক্কায় ফিরে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা যখন তাকে দিলেন, তুমি মক্কায় ফিরে এসেছো কিন্তু কন্ডিশন অত্যন্ত খারাপ জায়গায়, না 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 না, তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে এবং সে ওই বাড়িটাই আপাতত নিজের বাসা বাড়ি বানিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের জন্য যদি আমার বাড়ি জবরদখল হয়ে যায়, হুজুর কালেমা পড়ার কারণে যদি আমার বাড়ি জবরদখল হয়ে যায়, আবু জাহেল যদি দখল করে নিয়ে থাকে আর ও বাড়িতে আমি তামাম জিন্দেগিতে উঠতে যদি না পারি, ইসলামের জন্যে, ইসলাম কবুল করার কারণে ও বাড়ি কখনো ফিরেও যদি না পাই, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আমার মনে কোনো কষ্ট থাকবে না, কোনো বেদনা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশের জন্য আপনি একটু দোয়া করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ, শোনো, আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা অট্টালিকার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলামের প্রথম দিকে যারা যারা কালেমা পড়েছিলেন তার অধিকাংশরাই ছিলেন খুব দুস্থ গরিব পরিবারের সন্তান, সবাই না। যদি আমি বলি যে সবাই খুব গরিব পরিবারের সন্তান ছিলেন যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন, তাহলে হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওসমানে গনির মতো সাহাবী, এনারা তো ধনী ছিলেন, তাই এনারা বাদ পড়ে যায়। কিন্তু ইসলামের ইতিহাস নিয়ে যারা খুব গভীরভাবে চর্চা করেছেন তারা ভালো জানবেন যে প্রথম দিকে যারা কালেমা পড়েছেন তাদের অধিকাংশরাই ছিলেন গরিব গরিব পরিবারের, অথবা এনাদের ভিতরে অনেকেই ছিলেন কারোর বাড়ির গোলাম। শুনছেন নাকি? গোলামদের ভিতরে যেমন ছিলেন হযরত বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালের আব্বার নাম ছিল রবাহ। ওনার প্রতি কি কঠোর অত্যাচার হয়েছিল আপনারা খুব ভালো জানেন। যে উমাইয়া হযরত বেলালের উপরে অত্যাচার করত, হযরত বেলাল তো ছিলেন উমাইয়ার গোলাম, উমাইয়া বিন খালফ।
সে ছিল এক চরম ইসলাম বিদ্বেষী। তো বদরের যুদ্ধে এই উমাইয়া বিন খালফ মুসলমানদের হাতে ধরা পড়ে বদরের যুদ্ধে। যিনি ধরে আনছিলেন উমাইয়া বিন খালফকে রাসূল পাকের কাছে, তিনি চাচ্ছিলেন না যে উমাইয়া বিন খালফকে কেউ মেরে ফেলুক। এর পিছনেও রয়েছে ঐতিহাসিক আর এক প্রেক্ষাপট, আমি সেই প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরতে চাইছি না। সে বুখারী শরীফের আর এক লম্বা হাদিস। কিন্তু এই দৃশ্যটা যখন হযরত বেলালের চোখে পড়ল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি খুব ঠান্ডা শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আসলে ভাই আফ্রিকা মহাদেশের লোকগুলো এমনি খুব শান্ত প্রকৃতির, যেটা মক্কা মদিনাতে গেলে খুব দেখা যায়। যারা আফ্রিকা মহাদেশের বিভিন্ন কান্ট্রি থেকে হজ উমরায় আসে, তাদের দেখলে আজও হযরত বেলালের কথা মনে পড়ে। অধিকাংশের গায়ের চামড়া কালো কুচকুচে, তো তাদের দেখলে হযরত বেলালের কথা বারংবার স্মরণ হয় যে হযরত বেলাল এই আফ্রিকা মহাদেশেরই মানুষ ছিলেন, কিন্তু মেজাজ খুব শান্ত প্রকৃতির, কখনো খুব বেশি চড়তেন না, গরম হতেন না। কিন্তু হযরত বেলাল বদরের যুদ্ধে যখন দেখলেন কেউ উমাইয়া ইবনে খালফকে শেল্টার দিচ্ছে, হযরত বেলাল খুব চটে গেলেন। মনে মনে ভাবলেন যে মক্কাতে আমি কালেমা পড়ার পর যে কঠোর নির্যাতনের শিকার আমাকে হতে হয়েছিল, সে ইতিহাস আমার মুসলমান ভাইয়েরাই ভুলে গেল। আমি তো অনেক কষ্ট করেছি কালেমা পড়ার কারণে, আর উমাইয়া আমার প্রতি যে অত্যাচার করেছে তা সবারই জানা। আমি একটা অত্যাচারের, এই ছেলে সোজা বস, আরে বইছিস কেন? হ্যাঁ হুজুর ওইদিকে নাকি? একটা মজলিসের তো আদব থাকে, তাই না? আমি একটা অত্যাচারের কথা বলি। আপনারা দেখেছেন কুকুর মারা গেলে কুকুরের পায়ে দড়ি টড়ি বেঁধে দে, বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, আর বাচ্চারা টানতে টানতে মরা কুকুরকে অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসে। তা কুকুরের চামড়া না হয় খুব শক্ত, শুধু শক্ত না, কুকুরের যে স্কিন, এই স্কিনের উপরে পশম আছে। তা স্বাভাবিক ভাবে ইটের উপর দিয়ে টানলে বা পাথরের উপর দিয়ে টানলে চামড়ায় সহজে আঘাত হয়। এই যে চামড়াটা দেখছেন না, এই চামড়াটার নামই বাসার। শুনছেন নাকি? এই বাচ্চারা দিক খেলা করতেছে নাকি? ওই ওই দুষ্টুমি বন্ধ কর, মন দিয়ে শুনুন, আমার দিকে মন দেন। আমি বলেছি অচ বেশিক্ষণ করবো না, কিন্তু কটা কথা তো শুনে নেন, বসেই যখন পড়েছি। তো মানুষকে বাসার কেন বলা হয়? আসলে এই চামড়াটার নাম হলো বাসার। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে আপনি দেখবেন যে কোনোটার পাখনার উপর দিয়ে দেখছেন আর কোনোটাকে দেখছেন
পশমের উপর দিয়ে। মুরগি বলেন, হাঁস বলেন, চল এদের চামড়া দেখেন না, চামড়ার উপরে পাখনা দেখেন। এটা জোর করে বলেন, পাখনা দেখেন। গরু বলেন, ছাগল বলেন, এদেরকে কি দেখেন? চামড়া দেখো না লোম দেখো? আগে লোম দেখি, লোমের নিচে কি আছে? চামড়া। বাট মানুষের কি আছে? মানুষের দেখি লোম দেখি না চামড়া দেখি? চামড়া দেখি। এই কারণে মানুষকে বাশার বলা হয়। যাক, এটা আমার বলার উদ্দেশ্য নয়। তো হযরত বেলালকে কখনো কখনো হযরত বেলালের পায়ে দড়ি বেঁধে এই মক্কার ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতে তুলে দেওয়া হতো, আর তারা হযরত বেলালকে মক্কা টানতে টানতে, পায়ে দড়ি বাঁধা হযরত বেলালকে মক্কার অলিতে গলিতে রাজপথে ঠিক ওইভাবে টেনে টেনে বেড়াতো। আর হযরত বেলালের এই গায়ের চামড়া ছিলে যেত, কেটে যেত, রক্তাক্ত হতো। ওতেই ছিল দুশমনদের আনন্দ। আর এই কঠিন পরিবেশে দাঁড়িয়েও হযরত বেলালের জবান দিয়ে শুধু উচ্চারিত হতো আহাদ 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 আহাদ। কখনো তার জবান উচ্চারণ করত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত অত্যাচারের পরে দিন ছেড়ে দেবেন, ইমান ছেড়ে দেবেন, ইসলাম ছেড়ে দেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন না, কখনো বলেননি, বলতেন না। বরং বলতেন, তোমাদের যত অত্যাচার আছে সব আমার উপরে চালাও। এরপরেও মনে রাখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আমাকে বন্ধ করতে পারবে না। তোমাদের যেটা করার আছে সেটা করো। কখনো কখনো হযরত বেলালকে প্রচন্ড রৌদ্রে, এমনি সৌদিতে যারা গেছেন তারা ভালো জানবেন যে সৌদির রাস্তায়, আমাদের দেশের রাস্তাগুলোতে তবু গরমের সময় খালি পায়ে পা রাখা যায়, রাস্তায় খালি পায়ে জুতো না পরে। কিন্তু সৌদি আরবের রাস্তাগুলোতে অথবা মরুভূমির বালুর উপরে কি খালি পায়ে পা দিলে পা এমনি পুড়ে যায়। এখানে যদি 42 ডিগ্রি তাপমাত্রা হয়, ওখানে যখন বেশি হয় তখন 50 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপটা কতটা বেশি। আর তা যদি মরুভূমির গরম বালুর উপরে হয়, তো এমনি মরুভূমির গরম বালুতে নিয়ে কাউকে শুইয়ে দিলে তার পিঠের চামড়া তো পুড়ে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কখনো মরুভূমির তপ্ত গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হতো, হযরত বেলাল যাতে নড়াচড়া না করতে পারেন। তাই হযরত বেলালের বক্ষের উপরে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর চাপিয়ে দেওয়া হতো। একদিকে মরুভূমির গরম বালুর তাপ হযরত বেলালকে সহ্য করতে হতো, অন্যদিকে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরগুলো নিজের বুকের উপরে বহন করতে তাকে বাধ্য হতে হতো। এরপরেও হযরত বেলাল দিন ছেড়ে দেননি, ঈমান ছেড়ে দেননি, ইসলাম ছেড়ে দেননি, কোরআন ছেড়ে দেননি। হযরত বেলাল কালেমা ছেড়ে দেননি, বরং বেলালের জবান দিয়ে কখনো বা উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো বা হযরত বেলালের জবান দিয়ে উচ্চারিত হতো আহাদ 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 আহাদ। হযরত বেলালকে ডাক দিয়ে বলা হতো, বেলাল তুমি যদি দ্বীন ঈমান ইসলাম ছেড়ে দাও, তোমার উপরে এই অত্যাচার আর করা হবে না।
আল্লাহ পাকে নবীরি সাহাবী হযরত বেলাল জবাব দিতেন, সব ছেড়ে দিব, সব ছেড়ে দিব, কিন্তু কখনোই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিব না। আমার উদ্দেশ্য হযরত বেলালের লাইফ হিস্ট্রি বলি, তার জীবন ইতিহাস বলি, এগুলো আপনাদের কাছে উপস্থাপন করা, এটা আমার উদ্দেশ্য নয়। আমাদের তো কেউ একটু ভয়ভূত দেখালে আমরা এত ইমানদার এত ইমানদার, জি, এরপরেও কেউ একটু ভয়ভূত দেখালে আল্লাহ না করুন হয়তো ইমানের জায়গা থেকে সরে যাব। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন বলবেন? হ্যাঁ, তো সাহাবারা রক্ত দিয়েছেন। আমার টার্গেট কি ছিল? শুধু এইটুকু বোঝানো যে ইসলামের প্রথম দিকে যারা যারা কালেমা পড়েছেন তাদের অধিকাংশরাই ছিল খুব গরিব, খুব অসহায়, খুব অভাবক্লিষ্ট, খুব দরিদ্র, অথবা খুব দরিদ্র পরিবারের সন্তান, কিংবা কারো কারো বাড়ির গুলাম। ওই একই কন্ডিশন হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক বিখ্যাত সাহাবী, তবে তিনি মক্কার এক মহিলার বাড়ির গোলাম। গোলামরা এসে কালেমা পড়ছে, আর অধিকাংশ পয়সাওয়ালারা, সব পয়সাওয়ালারা নয়, অধিকাংশ পয়সাওয়ালারা তখন ইসলামের দুশমন। পয়সা আছে তখন মক্কায় আবুল আহাবের 8 কেজি সোনার মালিক। কত জোরে বলুন? 8 কেজি। সে যুগের 8 কেজি মানে এ যুগে এসে 800 কেজি বললেও কম হবে না বেশি হবে? আবুল আহাব, আবু জাহেল, সেও এক বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। জি, শুধু তাই না, আবু জাহেলের মূল কাজই ছিল লুটতারাজ করা। কি করা? জোর করে বলে না, কি করা বলবেন তো? লুটতারাজ চালানো, চালিয়ে নিজের প্রভাব প্রতিপত্তিটাকে ঠিক রাখা। আজও পৃথিবীতে যারা লুটতারাজ চালায় এরা সব কটা বলো আবু জাহেলের দলে না নবীর দলে? কিছু বলেন না কেন? বলবেন তো কার দলে? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় একটা দৃষ্টান্ত নেন। একটা পিরিয়ডে মুসলমানরা হিজরত করে গিয়েছিলেন হাবশায়, মদিনায় হিজরতের অনেক আগে। কোথায় বলেছি? হাবশার বাদশাহ তাম পৃথিবীর কোন কান্ট্রির, কোন দেশের, কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যখন ইসলামের সমর্থনে কথা বলিনি, আবিসিনিয়ার বাদশাহ, হাবশার বাদশাহ, আপনারা বললে বুঝবেন বাদশাহ নাজাশী। নাজাশী বা নাজ্জাশী, তার আসল নাম কি? নাম আসল সম্ভবত আসাহামা। কি নাম? আসাহামা। জি, তিনি মুসলমানদের পাশে দাঁড়ালেন। শুধু পাশে দাঁড়ালেন তাই না, মুসলমানদের সহযোগিতা করলেন, তার রাষ্ট্রে মুসলমানদের জায়গা দিলেন। যে কারণে রাসূল পাক, এই বাদশা নাজাশী মরে গেলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা ভুলে যাননি। এই আবিসিনিয়ায় যারা যারা হিজরত করেছিল তাদের ভিতরের এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ। নাম কি বলতে হবে আপনাদের, নাহলে মনে থাকবে না। বলুন নাম কি? ভুলে যাবেন বাড়ি যেতে। এক সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। তো মুসলমানদের ভিতরে আব্দুল্লাহ ইবনে জাহাশের ঘর বাড়ি ছিল খুব ভালো, খুব
খুব ভালো ঘর বাড়ি সেই জমানাতে। এই খুব ভালো ঘর বাড়ি ছেড়ে শুধু দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশও রসুলের অনুমতি নিয়ে হিজরত করে হাবশায় চলে গেলেন। আর মুসলমানরা হাবশায় চলে যাবার কিছুদিন পর আবু জেহেল তার সাথীদের নিয়ে মক্কা একদিন বার হলো যে চলো আমরা একটু খুঁজে খুঁজে দেখি যে কারা কারা হিজরত করে হাবশায় গেছে। এই খিচুড়ি খাবি না তোরা? এরা এই গজি, ওই খিচুড়ির সময় ঢুকতে দেবো না বলো দোস্ত, তখন বুঝতে পারবা কি পরিমাণ লাভ হচ্ছে। দেখেছেন ওর গায়ে একটা আলাদা আনন্দ হচ্ছে। জি মন দিয়ে শোনো, 40 হয়ে গেছে তো। খুঁজতে 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 আবু জেহেল আর তার সাথীরা আব্দুল্লাহ ইবনে জাহাশের বাড়িতে এসে বলল, আব্দুল্লাহ ইবনে জাহাশও হিজরত করেছেন? তা সবাই বলল হ্যাঁ। আবু জেহেল বলল, এ বাড়িটায় এজন্যই তালা দেওয়া? সবাই বলল হ্যাঁ। আবু জেহেল বলল, তালা ভেঙে দাও। বলল, আজ থেকে এই বাড়ির দখল আবু জেহেলের। নাউজুবিল্লাহ পড়েন, একটু জোর করে বলুন। ফল কি দাঁড়ালো বলেন দিন? লোকের ঘর বাড়ি জোর করে দখল করা কাজটা কার? এ লোক ফের বলে শয়তানের কাজ। আমি এতক্ষণ তোর নামটা কি বলবো? শয়তান মানে আপনি কোন শয়তান বোঝাতে যাচ্ছেন? শয়তান বলতে তো সবাই প্রথম অবস্থায় ইবলিশ শয়তানকে বোঝে। তা আমি বোঝাচ্ছি কার? আবু জেহেল। সেইটা বলেন, আবু জেহেলের কাজ। পৃথিবীর একজন নবীর নাম বলবেন, একজন নবীর নাম, অথবা একজন আল্লাহ ওয়ালার নাম, অথবা একজন পীর ওলির নাম, অথবা একজন জি মানে পরহেজগার ব্যক্তির নাম, যিনি কখনো জোর জবরদস্তি করে লোকের ঘর বাড়ি জমি জায়গা কেড়ে নিয়েছেন। দৃষ্টান্ত আছে? তাহলে আজ এখান থেকে শিক্ষা নিতে হবে অন্তত মুসলমান ঘরের সন্তানদের, যে যারাই লুটতরাজ করে, যারাই জবরদখল করে, লোকের ঘর বাড়ি জমি জায়গা কেড়ে নেয়, এদের একটাও নবী রাসূলদের দলের লোক নয়। এদের সবকটাই হলো আবু জেহেলের দলের লোক। ভুল বলছি না ঠিক বলছি বলবেন তো? হ্যাঁ। সুতরাং মুসলমানদের পাড়ায় পাড়ায় আজও খুঁজলে এরকম আবু জেহেল অনেক। আমার এই ওয়াজ কেমন লাগবে আমি জানি না, মিষ্টি না তেতো, যা লাগে লাগুক, কিন্তু এটাই বাস্তব সত্য ভাই, এটাই বাস্তব সত্য। আব্দুল্লাহ ইবনে জাহাশ কিচ্ছু জানেন না, তবে রাসূল জানেন ওর বাড়ি জবরদখল হয়ে গেছে। কিন্তু এক তো যেসব সাহাবীরা ছিলেন তারাই হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছেন। তাহলে রাসূলের সমর্থক বলতে এখন শুধু চাচা আবু তালেব, আর মক্কায় যারা আছেন প্রভাবশালী, তারা প্রভাবশালী মুসলমানদের ভিতরে যারা আছেন তারা রাসূলের সমর্থক, আর চাচা আবু তালেব রাসূলের সমর্থক। এই কন্ডিশনে নবী যে প্রতিবাদের আওয়াজ তুলবেন, কোন কন্ডিশন বলুন থাকতে পারে? এক চাচা আবু তালেব রাসূলকে শেল্টার দিতে যেয়ে নাকানি জমানি খাচ্ছেন দুবেলা। ওদের কন্ডিশন সকালে একরকম, সন্ধ্যাবেলা আর এক রকম। ওরা রাসূলের ব্যাপারে সকালে এসে একরকম বলে, সন্ধ্যাবেলা এসে আর এক রকম বলে। কখনো এসে বলে, হয়তো সকালে এসে বললো, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি নিজে শায়েস্তা করো। সন্ধ্যাবেলা এসে ওই কথাটা ঘুরকে বললে তুমি পারবা না আবু তালেব, তুমি যখন পারবাই না তোমার ভাই পরে আমাদের হাতে তুলে দাও, আমরা পারি কিনা দেখে নেই। আবু তালেব কখনো কখনো বলেছেন যে তোমাদের ক্ষমতা থাকলে আমার ভাতিজা মুহাম্মদকে আমার হাত থেকে ছিনিয়ে নাও, দেখি তোমাদের কত ক্ষমতা।
আবু তালেবের ঈমান ছিল না বলো, কিন্তু রসুলের প্রতি তার অগাধ ভালোবাসাটা ছিল, এই বিশ্বাসটা ছিল যে আমার ধর্ম আর মুহাম্মাদের প্রচারিত ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একদিকে আমার ভাতিজা, অন্যদিকে সে পিতৃহার মাতৃহারা সন্তান। আমি আমার ভাতিজা মুহাম্মদকে, জি এতিম মুহাম্মদকে ওদের হাতে তুলে দেব, আর ওরা আমার ভাতিজা মুহাম্মাদের এতিম মুহাম্মাদের দেহের রক্ত ঝরাবে, এটা আবু তালেব বেঁচে থেকে কখনো সহ্য করতে পারবে না। তাই আবু তালেব রাসূলুল্লাহকে কখনোই ওদের হাতে তুলে দিলেন না। রাসূলের জন্য বয়কট হলেন 3 বছর, কিন্তু রাসূলকে তুলে দিলেন না ওদের হাতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যে কারণে চাচা আবু তালেব ইন্তেকালের পরে তো রাসূলের দুঃখ দুর্দশা আরো বেড়ে গিয়েছিল। হাজেরিন, শেষ লগ্নে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে জাহাসের ঘর দখল হয়েছে, উনি জানেন না, উনি হাফসায় আবিসিনিয়ায়, জি রাসূল জানেন, কিন্তু প্রতিবাদের রাস্তা নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন মক্কায় ফিরে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা যখন তাকে দিলেন, তুমি মক্কায় ফিরে এসেছো, কিন্তু কন্ডিশন অত্যন্ত খারাপ জায়গায়, না 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 না, তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না, আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে, এবং সে ওই বাড়িটাই আপাতত নিজের বাসা বাড়ি বানিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের জন্য যদি আমার বাড়ি জবরদখল হয়ে যায়, হুজুর কালেমা পড়ার কারণে যদি আবার বাড়ি জবরদখল হয়ে যায়, আবু জাহেল যদি দখল করে নিয়ে থাকে, আর ও বাড়িতে আমি তামাম জিন্দেগিতে উঠতে যদি না পারি ইসলামের জন্যে, ইসলাম কবুল করার কারণে ও বাড়ি কখনো ফিরেও যদি না পাই, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আমার মনে কোনো কষ্ট থাকবে না, কোনো বেদনা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশের জন্য আপনি একটু দোয়া করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ শোনো, আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা অট্টালিকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি শুরুতে বলেছিলাম আপনাদের যে হযরত সোহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বিখ্যাত একজন সাহাবী বলেছিলাম তো, উনি ওনার বাড়ি মক্কাতে না। সালামটা পড়ে নেতেই এবার ওইটুকুন বলি নাকি, সালাম পড়ে একটু নিয়ে গেলেই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সালামটা পড়ে নেই, নইলে সবার বিশ্বাস হচ্ছে না যে এই লোক একটু ছেড়ে দেবে। উঠে দাঁড়ান, ইয়া নবী সালামুন, ইয়া হাবিবি সালামুন আলাইকা, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা।
নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া শোনালেন কুরআন নির্বাণী আমেনার নয়নের মনি ইয়া নবী ইয়া হাবিবি সালামুন অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালিম ইমাত মায় পালন করেন খোদার ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় ইয়া নবী ইয়া হাবিবি সালামুন তয়েফের দুষ্ট ও ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাপিয়া ইয়া নবী আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে পড়ুন সালাওয়াতুল্লাহি তোমারি বাসি ইলাতিয়া কদিলেন আদম ও হাওয়া মাবুদের হইল দয়া কবুল করি ইলেন দোয়া ইয়া নবী ইয়া হাবিবি সালামুন সালাওয়াতুল্লাহি سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق ككلهم بجر رب میرے درود و سلام بر مزید نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا হাজারিনে মজলিস আমরা মানসিকভাবে একরকম দোয়ার জন্য প্রস্তুত আপনারা সূরা কেরাত দোয়া দরুদ ততক্ষণে পড়তে থাকুন
সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ পড়তে থাকুন। আর আমি যে কথাটা বলছিলাম ওই কথাটা শেষ করে নেই। কি বলছিলাম? হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি, উনি প্রথম দিকে যারা কালেমা পড়েছিলেন তাদের অন্তর্ভুক্ত বা তাদের অন্তর্গত একজন সাহাবী। মক্কা শরীফে ওনার বাড়ি নয়, উনি মক্কায় যখন এসছেন খালি হাত পা নিয়ে। কিন্তু একটা সময় সুহাইব রুমি যখন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন হিজরত করে, তখন বহু সম্পদের অধিকারী। এখানে একটা মজার কথা আছে ভাই, সম্পদের মায়া, মমতা, ভালোবাসা যারা ত্যাগ না করতে পেরেছে, দিন ইসলাম তাদের দ্বারাতে কায়েম করা বা হওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। যেমন রাসূলের আরেক বিখ্যাত সাহাবী সুহাইব রুমির কথা ওই পর্যন্ত মনে রাখুন, কথা যেটা বলার সেটা বলবো। আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি 2 মিনিটে। রাসূলের আরেক বিখ্যাত সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন, মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা মনে পড়বে আপনাকে আপনার মদিনাতে গেলে। যে রজব আলী সাহেবের কাছে শুনেছিলাম, হযরত মুসাইব ইবনে উমাইর একজন বিখ্যাত সাহাবী, তিনি শুয়ে আছেন ওহদের ওই পাঁচিল বেষ্টিত জায়গায় যেখানে 70 জন সাহাবীর কবর। ওই 70 জন সাহাবীর ভিতরে একজন ছিলেন মুসাইব ইবনে উমাইর। তিনি এমন এক পরিবারের সন্তান ছিলেন যাদের ধন সম্পদের, টাকা পয়সার, সোনাদানার কোনো অভাব ছিল না। আরামায়েশের সামগ্রীর কোনো অভাব ছিল না। প্রচুর বিত্ত বৈভবের অধিকারী ছিল তার পরিবার। প্রচুর ধন সম্পদের মালিকানা ছিল তার পরিবারের। এমনকি তিনি যেসব জামা কাপড় পরতেন, মক্কার রাজপুত বা রাজপুত্ররা মুসাইব ইবনে উমাইরের পরিধানকৃত এই জামা কাপড়ের কাছে হেরে যেত। আরবের রাজপুত বা আরব দুনিয়ার রাজপুত্র যারা মুসাইব ইবনে উমাইরের ব্যবহৃত জামা কাপড়ের কাছে তারাও হেরে যেত। তিনি যে আতর ব্যবহার করতেন, আতর আরব দুনিয়া নয়, আপনি বললে বলতে পারেন পৃথিবীর সবচাইতে মূল্যবান আতরের গন্ধ মুসাইব ইবনে উমাইরের শরীর থেকে পাওয়া যেত। আর দেখতে ওই রকম সুদর্শন হযরত মুসাইব ইবনে উমাইর। তাহলে একদিকে দেখতে সুন্দর, গায়ের জামা হেভি মূল্যবান, ব্যবহারের আতর বিশ্ব সেরা, পায়ের জুতো ওই রকম মূল্যবান। কি বুঝতেছেন? ও একটা জামা বিক্রি করে দিলে 2-100 লোকের গায়ের জামা কাপড় হয়ে যাবে। এত বেশি দামি জামা কাপড় পরতেন মুসাইব ইবনে উমাইর। কিন্তু গোটা পরিবার ইসলাম বিরোধী। ওর ভিতর থেকেই মুসাইব ইবনে উমাইর রাসূলের দরবারে এলেন। তিনি শুধু ওদিকে তাকাচ্ছেন কেন? ওদিকে কিছু নেই,
মুসাইব ইবনে উমাইর শুধু শুনেছিলেন যে মক্কাতে একজন মানুষ তিনি নবী হওয়ার দাবি করছেন, তার দরবারে একবার ঘুরে আসে। রাসূলুল্লাহ তখন দারে আরকাম ওই বিখ্যাত জায়গা যেখানে রাসূলের বহু সাহাবী এসে কালেমা পড়েছেন, যেখানে হযরত খাব্বাব কালেমা পড়েছেন, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন, যে দারে আরকামে দাঁড়িয়ে কালেমা পড়েছেন মুসাইব ইবনে উমাইরের মতো বিখ্যাত সাহাবী। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, তখন মক্কায় কোথাও যদি রাসূলকে না পাওয়া যায়, দারে আরকামে গেলে রাসূলকে পাওয়া যাবে। একটা সুপ্ত জায়গা, গুপ্ত জায়গা, যেখানে শত্রুদের সহজে চোখ পড়তো না। মুসাইব ইবনে উমাইর রাসূলের মক্কায় রাসূলের সন্ধান নিতে 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 জানতে পারলেন রাসূলুল্লাহ আছেন দারে আরকামে। ওই শাহী জামা কাপড় পরে, ওই শাহী জামা কাপড় তখনও তার গায়ে, জি, আর তার গায়ের আতর মানে তো বুঝতেই পাচ্ছেন, হেভি মূল্যবান আতর। দ্যাটস মিন মজলিসের যে কেউ তার ওই শরীরের, তার জামা কাপড়ের আতরের সুগন্ধ পাবে। মুসাইব ইবনে উমাইর যখন আল্লাহ পাকে নবীর দরবারে এলেন, রাসূলুল্লাহর দরবারে এলেন দারে আরকামে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন এই যুবকটাকে দেখে এবং এত মূল্যবান জামা কাপড় তার গায়ে পড়া, এই দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কেনই বা এখানে এসেছো, কিভাবে তুমি সন্ধান পেয়েছো আমি এই দারে আরকামে আছি? মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর শুনেছি আপনি নবুয়তের দাবি করছেন, আপনি নবী হওয়ার দাবি করছেন, তাই নিয়ত করেই এসেছি যে আপনার দিদার পেয়ে যদি বুঝি বেশক আপনি নবী, তো আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। নবীজি বললেন, এই যেটুকু এসছো এতে কি বুঝলে? বললেন, হুজুর যেটুকু আপনার এই দরবারে বসেছি ওইটুকুতেই বুঝেছি বেশক আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছেন। হুজুর আমার বিত্ত বৈভবের অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সোনাদানার অভাব নেই, কিন্তু আমার অভাব হুজুর একটা জায়গায়, আমি এটা অনুভব করছি যে আমি কালেমা পড়লে আর বাড়িতে যেতে পারবো না, আর যদি যাই আমার মা জানতে পারলে আমার মায় আমাকে বন্দি করে দিবেন। মুসাইব ইবনে উমাইরের মায়ের মেজাজ ছিল খুব কঠোর, খুব কঠোর প্রকৃতির মা। আমি সমালোচনা করছি না, কখনো কখনো কোনো ছেলেকে এরকম মায়ের পাল্লায় পড়তে হয়। আমি জাস্ট এটা বলতে চাইছি যে যার মা নিঃসন্দেহে তার কাছে ভালো, আর কোনো মাই সন্তানের কাছে বলুন খারাপ নয়। এরপরও বলছি মুসাইব ইবনে উমাইরের মা ছিলেন ভীষণ কঠোর আর ইসলামের খুব ঘোরতর দুশমন। বলেন, হুজুর আমার মা জানতে পারলে হয়তোবা আমারে বাড়িতে জায়গা দেবে না, বাড়িতে যদি জায়গা না দেয় হুজুর ওতে আমার আফসোস নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার মা শুনতে পেলে আমাকে বন্দি করে দেয়। কালেমা পড়লেন, রাসূলের কাছে দোয়া চাইলেন, হুজুর আমি ব্যাক করছি, তবে দোয়া করুন আমার মায়ের জন্যে, আমার জন্যে, আমার মা যেন আমাকে বন্দি না করে, আমি যেন আবারও আপনার দরবারে আসতে পারি। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালোই জানতেন মা যদি তাকে বন্দি করে দেন কিংবা যদি বাড়ি থেকে তারে তাড়িয়ে দেন,
তাহলে এই মূল্যবান জামা কাপড় সে আর কখনো তার গায়ে চড়াতে পারবে না। মুসাইব ইবনে উমাইর ভালোই জানতেন মূল্যবান বস্ত্র তিনি পরিধান করতে আর পারবেন না। মা তাকে তাড়িয়ে দিলে মূল্যবান আতর আর ব্যবহার করতে পারবেন না। মূল্যবান জুতো আর কখনো ক্রয় করতে পারবেন না, ব্যবহারও তিনি করতে পারবেন না। এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা কলবে জায়গা দিলেন। আরেকটু মন খুলে বলেন, সব ছেড়ে দিচ্ছেন বলো। ওই প্রচুর ধনরাশি, প্রচুর ধন সম্পদ, সব কিছুর মায়া মমতা ভালোবাসা ভুলে যাচ্ছেন শুধু ঈমানের জন্য, শুধু ইসলামের মায়ায়, শুধু রাসূলের ভালোবাসায়, শুধু আল্লাহর মহব্বতে, শুধু কোরআনের প্রেমে পড়ে সব ভুলে যাচ্ছেন। কোন জিনিসের প্রতি যেন হযরত মুসাইব ইবনে উমাইরের আর কোনো ভালোবাসা নেই। বেশ কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন। সবচেয়ে মজার ব্যাপার ভাই, কালেমা যারা পড়েছে, এই কালেমা ওয়ালারা কালেমা খুব বেশি দিন লুকিয়ে রাখতে কেমনে রাখবে? আমার কথা বুঝতে পারেননি। কালেমা হক না বাতিল? কালেমা সত্য না মিথ্যা? কালেমার ভিতরে আছে ইনসাফ না বেইনসাফ? এই ইনসাফ, হক, সত্য, ন্যায়পরায়ণতা, আদালত, এই জিনিস কখনো বেশি দিন গোপন করে রাখা যায় না। মুসাইব ইবনে উমাইরের মা জানতে পারলেন। মা তো বিরাট বড় এক দুশমন ইসলামের। মুসাইব ইবনে উমাইরকে একদিন ডাকলেন। উনি এতদিন ধরে গোপনে গোপনে যাতায়াত করছিলেন। যখন মা জানতে পারলেন, ডাকলেন, ডেকে বললেন, মুসাইব কালেমা পড়ছো? রসুলের দরবারে এসে যারা কালেমা পড়েছেন তাদের একটা মারাত্মক গুণ হলো তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। আর একটু মন খুলে বলুন, কিসের আশ্রয়? তারা কখনো কিজবের আশ্রয় নেয় না, মিথ্যার আশ্রয় নেয় না, ধোকার আশ্রয় নেয় না। হোক না সে ঘন্টাখানি আগে কালেমা পড়ে গেছে, তবু জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ কালেমা পড়েছে। কিন্তু আমরা কোন মুসলমান? যতক্ষণ জেগে থাকি ততক্ষণ বলুন 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 ততক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি। এ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি ততক্ষণ। হ্যাঁ ভাই, এরকম লোক খুঁজলি পাওয়া যাবে বলো, যে যতক্ষণ জেগে আছে ততক্ষণই মিথ্যা কথা, যার সাথে যা বলে সেটা মিথ্যা কথা, আর যে আঙিনায় থাকে সেই আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। অর্থনৈতিক ক্ষেত্রে যখন দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, যখন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে সামাজিক আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, যখন পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে থাকে পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। স্বামী স্ত্রীতে কথা হয় তবে মিথ্যা কথা বলে, যেখানে মিথ্যা কথা বলার কোনো দরকারই নেই তাও মিথ্যা কথা বলে। অথচ কোরআন পরিষ্কার বিবরণ দিয়েছে এই মিথ্যাবাদীদের আল্লাহর গজবে পড়ার জন্য কারোর বদদোয়া লাগবে না। বলো, আমার কথা বুঝতেছেন না? কারোর বদদোয়া বলুন লাগবে না। অটো সিস্টেমে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। আজকে যা যা শিক্ষা নেবেন খাদিজার ময়দান থেকে, একটা শিক্ষা অন্তত নিয়ে বাড়ি যান, যে কন্ডিশনেই থাকি আমি মিথ্যাটা বলবো না।
আর ব্যবসা বিজনেস বাণিজ্যে এ তো মিথ্যা কথা এভেলেবেল চলতেছে, এভেলেবেল। মুসাইব ইবনে উমাইরের মা যখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা বেটা মুসাইব কালেমা পড়েছো শুনছি। মুসাইব ইবনে উমাইর বললেন, জননী কালেমা আজকে পড়িনি মা, বেশ কিছুদিন হয়ে গেল আপনার বেটা মুসাইব ইবনে উমাইর কালেমা পড়েছেন। আর একটু মন খুলে বলুন। মুসাইব ইবনে উমাইরের মা বললেন, বেটা কালেমা যখন পড়লে তোমার মায়ের কথা কি একবারও মনে হলো না? হযরত মুসাইব ইবনে উমাইর জবাব দিলেন, আমার মা যদি तमाम জীবন ভ্রষ্টতার উপরে দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকেন, তো সন্তান তো কখনোই এই ভ্রষ্টতা দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। তাই আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত রাস্তাটাকেই কবুল করে নিয়েছি। মা বললেন, শোনো আমি এখন তোমারে বন্দী করে দেব, কারণ আমি ভালোই জানি তুমি বাইরে থাকলে আবার তোমার নবীর দরবারে যাবে। আমি যদি তাড়িয়েও দেই, আমি আমার সংসারের সব কিছু থেকে তোমাকে যদি মাহরুম করি, আমি জানি তুমি শূন্য হাতে তোমার নবীর দরবারে চলে যাবে। তাই নবীর দরবারে যেতে যাতে না পারো, আজ থেকে তোমার মা তোমাকে বন্দী করে রাখবে, যাতে নবীর দরবারে যাওয়া তোমার পক্ষে সম্ভব না হয়। মুসাইব ইবনে উমাইর হয়ে গেলেন বন্দী, ছিলেন স্বাধীন, হয়ে গেলেন বন্দী, রাসূলের দরবারে আর আসতে পারেন না। তবে সব সময় কানটা খোলা রাখতেন। আর খুব না, তখনও আজান চালু হয়নি, আজান চালু হয়েছে অনেক পরে। আজান চালু হয়েছে, রাসূল তখন মদিনায় গেছেন, মদিনায় যে মসজিদে নববী গড়েছেন, তারপরে সাহাবীদের নিয়ে আলোচনায় বসেছেন যে মানুষকে ডাকতে কোন রাস্তা অবলম্বন করা যায়। এক একজন সাহাবী এক এক মতামত দিয়েছেন। তারপরে প্রথম দিনে রাসূলুল্লাহ স্থির সিদ্ধান্ত নিতে পারেননি, সবাই চলে গেলেন বাড়িতে। রাত্রে বেলায় সাহাবীদের কেউ কেউ আজানের শব্দগুলো স্বপ্ন যোগে পেলেন। আর একটু মন খুলে বলুন, আজান চালু হলো যখন, রাসূলুল্লাহ তখন মদিনায়। সুতরাং আজানের দিকে নয়, কানটা খুলে রাখতেন যে কেউ যদি রাসূলের দরবার থেকে কোনো সুসংবাদ নিয়ে আসে। আর কঠিন সিকিউরিটির ভিতরে থাকবার পরেও মুসাইব ইবনে উমাইর কখনো কখনো রাসূলের দরবারের কিছু কিছু খবর পেতেন। ওই যেটুকু খবর পেতেন ওতে কলিজাটা আনন্দে ভরপুর হয়ে উঠত, ওতেই তার ঈমানি তেজ আরো বেড়ে যেত। বন্দী বলো ভাবতেন এবং পরিবারের সদস্যদেরকে ডেকে বলতেন। মা মাঝে মাঝে বন্দিশালাতে যেতেন আর বলতেন, নবীর দরবারে যাওয়া বন্ধ করলেই তোর বন্দিত্বের জীবন থেকে তোকে মুক্ত করে দেব। মুসাইব ইবনে উমাইর বলতেন, মা আমার মুক্তির প্রয়োজন নেই, কিন্তু আমি দ্বীন ঈমান ইসলাম কখনো ছাড়তে পারবো না মা। যা কবুল করেছি তা আমার ভিতর থেকে বার করে দেওয়া আর পসিবল নয় মা। তাতে আপনি আমার জন্য যে সিদ্ধান্তটাই নেবেন আমি এই সিদ্ধান্তটাই মেনে নেব। তবে আমার বিশ্বাস আছে যে আমি বন্দিত্বের জীবন থেকে কোনো না কোনো সময় মুক্তি পেয়ে আমার নবীর দরবারে আমি পৌঁছাবই ইনশাআল্লাহ। রাসূল যখন সাহাবীদের মক্কা থেকে মদিনাতে যাওয়া, এই মক্কা থেকে মদিনাতে নয়, যখন আবিসিনিয়াতে বা হাবশাতে হিজরত করে যাবার অনুমতি দিচ্ছিলেন, মুসাইব ইবনে উমাইর ওই খবরটা পেলেন। পেয়ে তিনি সন্ধান করছিলেন, সুযোগ খুঁজছিলেন যে কিভাবে এই বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যারা আবিসিনিয়াতে হিজরত করে যাচ্ছেন তাদের সঙ্গে আবিসিনিয়াতে হিজরত করে চলে যাওয়া যায়। ওই সুযোগটা শুধু খুঁজছেন, কি করে বন্দিত্ব থেকে মুক্তি পাবেন। জি,
কোরআনে আল্লাহ বলেছেন। এই আয়াতটার উপরে একটু গভীর ভাবে বিশ্বাস রাখুন। এই আয়াতটার উপরে গভীর বিশ্বাস। এই তুমি এত হাসছো কেন? এই যে তোমারে বলছি হাসছো কেন? এই জিনিস ভালো নয়, বলো একদম ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী সন্ধান করছিলেন কখন তিনি মুক্তির রাস্তাটা তৈরি করে নিতে পারবেন, অথবা কবে আল্লাহ তার জন্য মুক্তির একটা রাস্তা বানিয়ে দেবেন। আর কোরআনের একটা আয়াত এখানে একটু স্মরণ রাখুন। সূরা 28 পারা সূরাতুত তালাক নামে একটা সূরা আছে। ওই সূরায় এক আয়াত আছে, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। এবার যদি জিজ্ঞেস করেন যে হুজুর কিসের রাস্তা, আমি তার জবাবে বলবো সব রকম রাস্তা। আপনি অত্যাচারের কবলে বন্দী, আল্লাহকে আরো বেশি করে ভয় করুন, আল্লাহই পারেন আপনাকে অত্যাচারের কবল থেকে মুক্ত করার রাস্তা তৈরি করে দিতে। রুজি রুটিতে সংকীর্ণতা, আপনি এমনি চেষ্টা করে খুব বেশি কিছু হবে না, খুব বেশি কিছু করতে পারবেন না। আল্লাহকে আরো বেশি ভয় করুন, রুজি রুটির যে সংকীর্ণতা রয়েছে ওর ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তাটা আল্লাহই আপনাকে বানিয়ে দেবেন। অন্যায়ভাবে আপনার উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, ওর ভিতর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন, আরো আল্লাহকে ভয় করুন, আরো বেশি পরহেজগারিতা অবলম্বন করুন, আরো আল্লাহর জন্য বেশি সাজদা নিবেদন করুন। নিশ্চয়ই আল্লাহ ওই জুলুম, অত্যাচার আর অবিচারের ভিতর থেকে বেরিয়ে আসবার মতো রাস্তা আপনার জন্য তৈরি করে দিবেন। দিয়েছেনও তাই আল্লাহ। মুসাইব ইবনে উমাইরের ভরসা ছিল যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে আল্লাহর ইলাহিয়াতকে স্বীকার করেছি, যে আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করেছি, যে আল্লাহর রুবুবিয়াতের উপরে ঈমান এনেছি, নিশ্চয়ই সে আল্লাহ আমার জন্য কোনো না কোনো রাস্তা খুলে দেবে। জি, যখন শুনলেন যে রাসূলুল্লাহ মদিনাতে এই হাবশাতে হিজরতের অনুমতি দিয়েছেন, খুঁজছিলেন কি করে মুক্তি পাবেন, রাস্তাটা আল্লাহই করে দিলেন। মুসাইব ইবনে উমাইর বেরিয়ে পড়লেন, যেসব সাহাবীরা হাবশাতে যাচ্ছিলেন তাদের সঙ্গী হয়ে হাবশায় চলে গেলেন। ওই যে বেরিয়ে গেলেন, বাড়িতে আর ফিরলেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু মন খুলে বলুন, কোথায় তার জমি জায়গা, কোথায় তার বিশাল অট্টালিকা, কোথায় তার অর্থ সম্পদ, কোথায় তার সোনা দানা, কোথায় কোথায় তার পরিবার? কারোর প্রতি মায়া করলেন না। জি, ওই ফিরে এলেন, বাড়িতে আর কখনো কামব্যাক করলেন না। বললেন সব ছেড়ে দিয়েছি, সব বিসর্জন দিয়েছি, সব বর্জন করেছি, শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে। হাজিরিনে মজলিস, ওই মুসাইব ইবনে উমাইর এতক্ষণ ধরে যার কথা শোনাচ্ছি আপনাদের, যিনি রাসূলের বিখ্যাত সাহাবী, কারোর কথা না মনে পড়লেও ওহদে গেলে যেমন হযরত হামজার কথা মনে পড়ে, জি, অন্যদের কথা না পড়লে, মনে না পড়লেও হযরত আমিরে হামজার পাশাপাশি মুসাইব ইবনে উমাইরের নামটা খুব মনে পড়ে। ওখানে একটা প্লেট দেওয়া আছে, সেই প্লেটে ওহদের মাঠে ওই 70 জন সাহাবীর নাম লেখা আছে যারা ওখানে শহীদ হয়েছে। দোয়া নয়, বলেছে আল্লাহকে বেশি যে ভয় করে আল্লাহ তাকে মুক্তির রাস্তা তৈরি করে দেয়। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন,
আমি একদম শেষ লগ্নে, ফিরে আর গেলেন না, শেষ জীবনটা কাটলো এই দরিদ্রদের লেবাসে। কাদের লেবাস? ওই রাসূলুল্লাহ যেমন জামা কাপড় পরতেন, যেরকম ধরনের, ওই রকম ধরনের, ওই রকম মানের জামা কাপড় পরতেন। সব তো ছেড়ে দিয়েছেন, কোনো কিছুর প্রতি মায়া করেননি, কখনো মনে হয়নি। মজার ব্যাপার যেটা, বদরের যুদ্ধে যখন মুসাইব ইবনে উমাইর দেখলেন তার এক ভাই ধরা পড়েছে, তার নাম আবুল আজিজ। এই নামটা একটু মনে রাখুন। তার এক ভাই ধরা পড়েছে, নাম তার আবুল আজিজ। তা ভাই মানে রক্ত তো, হ্যাঁ না, জোর করে বলেন, ভাই মানে কি? রক্ত তো, জি। তো রাসূলের যে সাহাবী মুসাইব ইবনে উমাইরের ভাই আবুল আজিজকে ধরে নিয়ে যাচ্ছেন, ঠিক ওই পরিবেশে মুসাইব ইবনে উমাইরের চোখে পড়েছে দৃশ্যটা। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের ভাইয়ের সাথে দীর্ঘ লম্বা সময় ধরে কোনো কথাবার্তা হয়নি। বছরের পর বছর কেটে গেছে, দু ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। আজকে বদরের ময়দানে যখন তিনি দেখতে পেয়েছেন মুসলমানরাই তার ভাই আবুল আজিজকে ধরে নিয়ে রাসূল পাকের দরবারে চলে যাচ্ছে, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইরের মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না, কোনো মমতার জাগরণ ঘটলো না, বরং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন। হঠাৎ রাসূলুল্লাহর যে সাহাবী তাকে পাকড়াও করে নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন, তাকে ডাক দিয়ে বললেন দ্রুত করো, বিলম্ব করো না, যত তাড়াতাড়ি পারো রাসূলের দরবারে ওকে হাজির করো। ওর মা অনেক ধন সম্পদের অধিকারিণী, ওর মতো একজনকে ধরতে পারলে তোমরা অনেক টাকা পয়সা পাবে। দূর থেকে মুসাইব ইবনে উমাইর শুধু ওই কথাটাই বললেন, দেরি করো না, যত পারো দ্রুত রাসূলের দরবারে নিয়ে যাও, ওকে ধরে নিয়ে যেতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া। ওর মা ধনবতী, ওর মা ধনকুবের, যাও নিয়ে যাও, অনেক টাকা পয়সা আছে ওদের। মুসাইব ইবনে উমাইর ভাইয়ের সাথে কোনো কথাও বললেন না, ভাইয়ের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসার জাগরণ ঘটলো না, উল্টো ভাইকে যেন উপহাস করলেন, ভাইকে যেন বিদ্রুপ করলেন, ভাইকে যেন ঠাট্টা করলেন। জি, মুসাইব ইবনে উমাইরের ভাই আবুল আজিজ মুসাইব ইবনে উমাইরকে বললেন ভাই, তোমার ধর্ম আর আমার ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু তুমি তোমার রক্তের ভাইয়ের প্রতি আজ এমন ব্যবহার করছো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর বললেন, আসলে তুমি আমার ভাই নও, আমার ভাই তো দাঁড়াই যারা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার কিসের ভাই? আমার ভাই তো মুসলমানরা, আমার ভাই তো কালেমাওয়ালারা, আমার ভাই তো দুনিয়ার ঈমানওয়ালারা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর সম্পর্ক সেই দিন হবে যদি তুমি কালেমা পড়ো। এটাও এক চূড়ান্ত শিক্ষা যে একজন মুসলমানের কাছে সবচাইতে বড় সম্পর্ক তার ঈমানের সম্পর্ক। কিসের? জোর করে বলুন। এর বহু দৃষ্টান্ত রয়েছে। হযরত ওমর যখন বদরের যুদ্ধে নেমেছেন, জানেন হযরত ওমরের টার্গেট ছিল তার মামু। হযরত ওমর ভেবেছিলেন যে বদরের যুদ্ধে সুযোগ পেলেই মামুরি জাহান্নামে পাঠাবো। কে? জোর করে বলেন। মামা কে জানেন? হযরত ওমরের মামাটা কে? আরে মামু মায়ের ভাই, ওটা আমি জানি না।
আমি জিজ্ঞেস করছি মামু কে, তাহলে মামার ভাই, মায়ের ভাই। তা মায়ের ভাই যে মামা হয় এটা আমি জানি না, জানি না, হ্যাঁ হ্যাঁ না বলে না, জানি তো, তারপরেও জিজ্ঞাসছি কেন। ওমরের মামা কে জানেন? জানেন না? হযরত ওমরের মামার নাম আবু জেহেল। এবার কি বুঝতে আর অসুবিধা হচ্ছে? ওমরের মামার নাম কি? ওমরের মায়ের পরিচয় পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে হযরত ওমরের মা আবু জেহেলের বোন। তাহলে হযরত আবু জেহেল হযরত ওমর, মানে আবু জেহেল হযরত ওমরের কি হয়? কথা বলেন। মামার ভাগনা। বদরের যুদ্ধে হযরত ওমরের টার্গেট ছিল মামুরি জাহান্নামে পাঠাবো। যদিও মামুরি জাহান্নামে পাঠানোর সুযোগ হযরত ওমরের আসেনি, কিন্তু টার্গেটটা তো ছিল। হযরত ওমরের সিদ্ধান্ত ছিল রক্তের সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্কটাই বড়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। হাজেরিন, শেষ কথা, সোহাইব রুমি প্রচুর ধন সম্পদের অধিকারী। যখন তিনি হিজরত করে মদিনায় যাবেন, রাসূল ততক্ষণে মদিনায় চলে গেছেন। সম্ভবত ৩-৪ জন সাহাবীর আর হিজরত করতে বাকি। হিজরত করতে করতে প্রায় সাহাবীরা সবাই হিজরত করে মদিনায় চলে গেছেন। কেবল ২-৩ জন সাহাবী তখন হিজরত করতে বাকি, অথবা ৩-৪ জন সাহাবী তখন হিজরত করতে বাকি। আর যারা যারা তখনও মক্কা থেকে মদিনায় যেতে বাকি রয়েছেন, ওদের ভিতরেই ছিলেন আল্লাহ পাকের নবীর বিখ্যাত সাহাবী হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহাইব রুমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবার মনস্থ যখন করলেন, এরাদা যখন করলেন, ইচ্ছা পোষণ যখন করলেন, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন মক্কায় তো আমার অনেক সম্পদ রয়েছে, অন্তত কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করি। সব তো নিয়ে যেতে পারবো না, সম্পদ এতটাই। উনি বুঝতে পারছেন যে এত সম্পদ নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো যতটা নিয়ে যেতে পারি, একটা বাহন অন্তত যতটা নিয়ে যেতে পারে ততটা তো গুছকেলেই। তো উনি ওনার সম্পদ গুছিয়ে নিয়েছেন অনেকটাই, যতটা উনি বহন করে নিয়ে যেতে পারবেন মদিনায়। এই সম্পদ গোছগাছ করে নিয়ে বেরিয়েছেন, বাহনের উপরে চড়েছেন, কিছু দূর গেছেন, আবু জেহেল আর আবু জেহেলের দলের লোকেরা হাজির। শুনছেন না? ঘুম পাচ্ছে? একদম শেষ কথাই, হযরত রাসূলের প্রিয় সাহাবী সোহাইব রুমি পথ আটকে দাঁড়িয়ে গেল। পথ আটকে দাঁড়িয়ে বলল, সোহাইব রুমি কোথায় যাও? সোহাইব রুমি খুব শান্ত ব্রেনে জবাব দিলেন, বললেন নিয়ত করেছি যাব সেখানে আমার নবী আছেন যেখানে। আর একটু মন খুলে বলুন, তোমরাই তো আমার নবীকে থাকতে দিলে না দেশে, মাতৃভূমিতে, তা আমার আর এখানে থেকে কি লাভ হবে? আমি মদিনাতে চলে যাই। আবু জেহেল বলল, মদিনায় তুমি যাও, তা তোমার মনে পড়ে সোহাইব, তুমি মক্কায় যখন এসেছিলে তখন তোমার সম্পদ বলে কিচ্ছু ছিল না, খালি হাত পা নিয়ে মক্কায় এসেছিলে। আজ তুমি অনেক ধন সম্পদের অধিকারী হয়েছ, মদিনাতে তুমি যাও, এই সম্পদ তো তুমি মক্কায় আসবার সময় নিয়ে আসোনি, সব এখানে পড়ে কামাই করেছো, এই সম্পদগুলো রেখে যাও। কে কেড়ে নিচ্ছে? জোর করে বলেন। আবার একবার বলেন তো দেখি, লোকের মাল সামান কেড়ে নেয়, হযরত আবু বকর কেড়ে নেয় না আবু জেহেল কেড়ে নেয়? আজও যারা কেড়ে কুড়ে খাচ্ছে, জোর করে বলেন, এইটা মনে থাকবে? আমরা কেড়ে কুড়িয়ে মেরে কেটে খাবো কোনোদিন? জোর করে বলেন। আজকে খাদিজা মাদ্রাসার এই প্রতিজ্ঞা মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এটা খাদিজা মাদ্রাসার ময়দান থেকে এই 2024 সালের ওয়াজের মাহফিলের যত শিক্ষা প্রথম রাতের, তার ভিতরের আরেক শিক্ষা। প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যান যে কারোর মাল কেড়ে কুড়ে খাবো না, লুটতরাজ চালাবো না, কারোর মাল কখনো ছিনতাই, কারোর মাল জোর জবরদস্তি করে দখল করবো না, এই প্রতিজ্ঞা করে বাড়ি যান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমরা আবু জেহেলের দলে থাকতে চাই না, আমরা হযরত আবু বকরের দলের মানুষ হতে চাই, আমরা রাসূলের দলের মানুষ হতে চাই, রাসূলের লক্ষাধিক সাহাবীদের দলের মানুষ হতে চাই। হাজিরিন, সোয়েব রুমি বললেন কি করতে হবে আমার, এখন কি বলবা সেটা সরাসরি বলো। আবু জেহেল বলল, শোনো, যদি তোমায় মক্কায় হিজরত করতেই হয় তাহলে এই মাল সামান সব কিছু মক্কায় রেখে যেতে হবে, টাকা পয়সা যা সঙ্গে করে নিয়েছো সব আমাদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত সোয়েব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেললেন, হে আবু জাহেল, হে মক্কার নেতা আবু জাহেল, আমার ধন সম্পদের কোনো মায়া যদি আমি না করি, আমার তামাম জীবনের উপার্জিত তামাম সম্পদ সব যদি আজকে তোমাদের কবজাতে তুলে দেই, তবে তোমরা কি আমায় মদিনায় যেতে দেবে? আবু জেহেল বলল, দিব। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সোয়েব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বললেন, শোনো, তোমরা যদি আমাকে আমার মাল সামানগুলো সব কিনে নিয়ে খালি হাত পা নিয়ে অন্তত আমায় মদিনা মুনাব্বারাতে যেতে দাও, তাহলে তোমরা আমায় ছেড়ে দাও আর আমার মাল সম্পদগুলো সব তোমরা নিয়ে নাও, আমি অন্তত খালি হাত পা নিয়ে আমার নবী, আমার নেতা, আমার লিডার, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আমি পৌঁছে যাই। সব ছেড়ে দিয়ে, সব আবু জাহেল আর তার সাথী সঙ্গীদের হাতে তুলে দিয়ে খালি দুটো হাত বানিয়ে হিজরত করে হযরত সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এলেন। এতক্ষণ শুনে বলুন, এই যেটুকু ওয়াজ আমার কাছে শুনেছেন, এর নিটফল কি দাঁড়ালো? ইসলাম জিন্দা করতে যে মাল সম্পদের মায়া ছাড়তে হয়েছে না হয়নি? মাল সম্পদের মায়া যারা না ছাড়তে পারে তাদের দ্বারা ইসলাম জিন্দা কখনো, বলুন, আজও যদি ইসলাম জিন্দা করতে হয় তাহলে মাল সম্পদের মায়া করতে হবে না, মায়া একটু হলেও ছাড়তে হবে। সবাই বলতেছে না, বলে এই রাত্রি কি গল দেবেন তার ঠিক নেই। যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মাল সম্পদের মায়া করলে চলবে না, সম্পদের মায়া একটু হলেও দূর করা লাগবে। চালাক সবকিছু বলে না, দূর করা লাগবে। মাদিন সাহেব এক সময় আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করতে আপনাদের কাছে চেয়েছেন। আমি বেশ কিছুক্ষণ ওই সময় এখানে এসে বসেছিলাম, আপনারা দিয়েছেন যে যতটা পেরেছেন। আমার কাছে এই মাল সম্পদের মায়া ত্যাগ করে খাদিজার গতিকে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত এই প্রতিষ্ঠানে ঠিক দোয়ার আগে এই প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করতে লাস্ট টাইম আপনাদেরকে কিছু দিতে হবে। উঠলে হবে না ভাই সাহেব, দোয়া করবো তো, এতক্ষণ ধরে ওয়াজ করেছি। হ্যাঁ, শেষ বেলায় মাদ্রাসার জন্য কিছু চাইবো তো আমি। এই মাদ্রাসার সুখ দুঃখ এ যেমন এই এলাকার ছেলেরা বোঝে, মাদ্রাসা কমিটি বোঝে, এর কিছু অংশ হলেও তো আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, তো আমি আপনাদের কাছে ক্ষুদ্র পয়সা তো নেবই। এই মাল সম্পদের মায়া ত্যাগ করে কেউ আছেন একজন
একটা মেয়ে মানুষ করার যা খরচ হবে 1 বছর দেবেন। আমি মাদিন সাহেবকে বলেছিল, আমার এই ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। যিনি যা দিচ্ছেন আমি তা নেব। একটা এতিম বাচ্চা পালন করতে সারা বছরে যা খরচ হয় সেই খরচটা কেউ একজন দেবেন? একজন আল্লাহর কোন নেক বান্দা আছেন, কোন ভাগ্যবান আছেন এই মজলিসে? জিজ্ঞেস করতে পারেন যে কত টাকা খরচ হবে, মোটামুটি কত হবে বলুন তো। আপনাদের আন্দাজ দেখি যে একটা বাচ্চা লালন পালন করতে কত খরচ হয়? কত হতে পারে? টাইম তো অনেক হয়ে গেছে। জি কিছু বলেন না কেন? একটা এতিম বাচ্চা, এতিমদের তো টোটাল খরচ মাদ্রাসা কমিটি বেয়ার করে বা আমরা বেয়ার করি। আমরা মিন্স আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি। কেউ যাবেন না এখন, তাবারুক খেয়ে তারপর যেতে হবে। খিচুড়ি খুব টেস্টি হয়েছে, যারা খেয়েছে সবাই বলেছে যে খিচুড়ি খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবং খেলে আপনারাও বলবেন যে জি হুজুর খুব ভালো হয়েছে। জি তার আগে এই একটা বাচ্চার খরচ কত হবে? 30 হতে পারে। পরিবারের যত সদস্যরা বিদায় নিয়েছে সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। तमाम দুনিয়ার আম্বিয়া আউলিয়া আসফিয়া नजीब नकीब शहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन फुकाहा उलमा हुफ्फाज हुज्जत तमाम दुनिया राइदीन नासिहीन मुदक्किरीन ज़ाकिरीन तमाम दुनियार जमीन থেকে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা বিদায় নিয়ে কবরে চলে গেছে সকলের রূহে পৌঁছে দাও। तमाम दुनियार একটা দিগন্ত থেকে নিয়ে অন্য দিগন্ত অবধি যত মুমিন মুসলমান কবরস্থ হয়েছেন সকলের রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের আকাবির, আমাদের মাশাইখ, আমাদের আসাতিজ, तमाम दुनियार जमीन থেকে যত হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, নাহবের ইমাম, সারফের ইমামরা বিদায় নিয়েছেন, মাযহাবের ইমামরা বিদায় নিয়েছেন, তরিকতের ইমামরা বিদায় নিয়েছেন, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা ওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন মুহিব্বিন, দাদা পীরের ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছেন সকলের রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষত ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন। ফুরফুরা শরীফের বাকি বিল্লাহ হুজুর আমাদের বড় মহব্বতের মানুষ পীর আবু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছে দাও। হুজুরের রূহানি নেক দোয়া আমাদের নসিবে মঞ্জুর করো, মাদ্রাসা পরিবারের নসিবে মঞ্জুর করো রব্বুল আলামিন। দাদা পীরের প্রধান খলিফা, এই মাদ্রাসা যার স্মৃতি বিজড়িত আল্লামা গীত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। আল্লামা হুজুরের রূহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা যে মায়ের নামে নামাঙ্কিত, তোমার দিন
প্রতিষ্ঠার জন্য যে মায়ের অবদান ছিল সবচাইতে বেশি রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহে সওয়াব পৌঁছে দাও। আম্মা জানের রূহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করো। মাদ্রাসা পরিবারের নসিবে মঞ্জুর করো, মাদ্রাসার দাতাগণের নসিবে মঞ্জুর করো, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী যারা আছেন সকলের নসিবে মঞ্জুর করো, মাদ্রাসা কমিটির সদস্যদের নসিবে মঞ্জুর করো। আম্মা জানের নেক দোয়া ইসালে সব কমিটির সদস্যদের নসিবে মঞ্জুর করো। রব্বুল আলামিন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত আলেমে দ্বীন রাজ অবধি বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। মরহুম মাওলানা হাসানুল্লাহ সাহেব থেকে নিয়ে শহীদুল ইসলাম সাহেব, রবিউল ইসলাম সাহেব, এই সংগঠনের আর একজন আলেমে দ্বীন, এই মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ জিয়াউল ইসলাম সাহেব, জীবনের ৬-৭টা বছর ধরে এই মাদ্রাসাতে তিনিও খেদমতের আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আজ বেঁচে থাকলে তিনি আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেন, দরজা তুমি বন্ধ করে দিন। মেহেরবানের মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। আল্লাহ এই সংগঠনের প্রাণ পুরুষ মরহুম মাগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর কিবলার রূহে পৌঁছে দাও। আল্লাহ তার রূহানি নেক দোয়া আমাদের নসিব করো। রব্বুল আলামিন আসাবদি ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত সদস্য, যত ভক্ত, যত অনুরাগত, যত ভালোবাসার মানুষরা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাগুলো দাতা দরদি হিতাকাঙ্ক্ষীদের ভিতরে, ভালোবাসার মানুষদের ভিতরে যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন বিশেষত এই প্রতিষ্ঠান যে দুইজন নারী আর পুরুষের অবদান মরহুম মাগফুর হাজী মোনাজাত আলী সাহেবের রূহে পৌঁছে দাও। আজ তিনি বেঁচে থাকলে যত খুশি হতেন, ওনার স্ত্রী আজ বেঁচে থাকলে যত খুশি হতেন, ওনারে আর ওনার স্ত্রীকে তুমি কবর জগতে তার চাইতে বেশি সন্তুষ্ট রেখে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার পরিচালন কমিটির অনেক সদস্যরাই বিদায় নিয়ে কবরের মাটিতে চলে গেছেন। আল্লাহ যারা এই মাদ্রাসার সুখ দুঃখ নিয়ে আলোচনা করতেন, যারা এই মাদ্রাসার কল্যাণ অকল্যাণ নিয়ে আলোচনা করতেন, এই মাদ্রাসার ছায়া সঙ্গী যারা ছিলেন মাবুদ, তাদের ভিতরে আজ বহু সদস্য কবরের মাটির মানুষ। মেহেরবান মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে এর মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সদস্য যারা ছিলেন রব্বুল আলামিন মরহুম মাগফুর রফিকুল ইসলাম সাহেব, কত অবদান এই মাদ্রাসার জন্য। সারাদিন মাইক নিয়ে শুধু পড়ে থাকতেন। হাজী ইসাক সাহেব, হাজী আব্দুল বারি সাহেব,
সবাই বিদায় নিয়েছেন। মরহুম ওয়াজেদ আলী সাহেব, তিনিও মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন। আল্লাহ, আমাদের আর একজন সদস্য ছিলেন এই গ্রামের বাসিন্দা মেজো ভাই, তিনিও ইন্তেকাল করে কবরের মাটির মানুষ হয়েছে। আল্লাহ, এর মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রুহে পৌঁছে দাও। এই মাদ্রাসার আর এক ভালোবাসার মানুষ হাজী সাহেবের ছোট ভাই, তিনিও বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ, তার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। এছাড়া মাদ্রাসার আরো অনেক জমিদাতারা বিদায় নিয়েছেন। আল্লাহ মেহেরবান, আমি তাদের নাম উচ্চারণ না করতে পারলেও তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, তুমি সব জানো। এর মোকাম্মল সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ, তাদের কবরগুলোরই তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে করুন মিনতি। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো বাপ মা কবরে, কারো বাপ মা কবরে, কারো বাপ মা আম্মা দুজনেই কবরের মাটিতে চলে। মাকে যারা হারিয়েছেন, মাতৃহারার বেদনা তারাই বোঝেন। আব্বাকে যারা হারিয়েছেন, আব্বা হারার বেদনা তারাই বোঝেন। দুজনকে যারা হারিয়েছেন, আব্বা আম্মা হারানোর বেদনা তারাই উপলব্ধি করতে পারেন। আল্লাহ, আজকের মজলিসে এই গভীর রজনীতে তাদের জন্য ক্ষমা চাইছি, তাদেরকে ক্ষমা করে দেওয়া দোয়া করছি তাদের জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি নিজেই তো দোয়া করতে শিখিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় আমাদের আব্বা আম্মা আমাদের যেমন স্নেহের কোলে লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমাদের আব্বা জান আর আম্মা জানকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এতগুলো হাতের কারো না কারোর হাত তুমি কবুল করো। ওই হাতের ওসিলায় আমাদের আব্বা আম্মার জন্য সকলের হাতকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, তোমার নবী তো বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, কোন নেক সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, তোমার শাহী দরবারে নেক সন্তানের আবেদন আব্বা মায়ের জন্য মঞ্জুর। আব্বা হারা আলেম রাখা দেন, হাফেজ রাখা দেন, মৌলানা রাখা দেন। আম্মা হারা আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির রাখা দেন। সাধারণ মুসলমানের রাখা দেন। আব্বা মা হারা সাধারণ শ্রোতারা চোখের পানি ফেলেন। আল্লাহ, তোমার দরবারে কি কারো চোখের পানি মঞ্জুর হয় না? সন্তানের চোখের পানি মঞ্জুর করে নিয়ে আব্বা আম্মার কবরকে তুমি বেহেশতি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, স্বজন, প্রিয়জন, আপনজন যারা এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে জি জনম জনম ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ সকলের রোগে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কবরের আযাব গজব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, যত মানুষ আজকের মজলিসে এসেছেন, যিনি যে গ্রাম থেকে এসেছেন তার গ্রামে যত নারী পুরুষ ঈমান নিয়ে কবরে চলে গেছে, সকলের রুহে পৌঁছে দাও। তামাম নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের যত মানুষ নীরব নগরীর বাসিন্দা, সকলের রুহে পৌঁছে দাও। খাস করে যে গ্রামে দক্ষিণ গড়াইচণ্ডী
যে দক্ষিণ গোড়াইচণ্ডী গ্রামে খাদিজা মাদ্রাসা অবস্থিত আল্লাহ, এই গ্রামের সকল মুর্দা নারী পুরুষ তারা যারাই হন, খাদিজা মাদ্রাসাকে তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। সকলকে তুমি কবর জগতে আরামে রেখে দাও আল্লাহ। কিয়ামতের দিন আমাদের মা যখন আমাদের চিনবে না, আমাদের ভাই যেদিন আমাদের চিনবে না, আব্বা মা যেদিন চিনবে না, পাড়া প্রতিবেশী স্বজন প্রিয়জন আপনজন কেউ যেদিন আমাদের চিনবে না, রব্বুল আলামিন ওই কঠিন দিনে এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়েছি অনেকেই আছি নিজেরা অসুস্থ, আবার অনেকেই আছি কারো বাড়িতে মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো ভাই, কারো বোন, বেটা বেটি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অসুস্থ, পাড়া প্রতিবেশী অসুস্থ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ যারা, প্রত্যেকের আত্মীয় স্বজন আপনজনের অসুস্থ যারা, সবাইকে তুমি সুস্থতা নসিব করে দাও আল্লাহ। তোমার রহমতি দাওয়াখানার দাওয়া তাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার এক বোন অসুস্থ মাবুদ, কঠিন বিমারের ভিতরে রয়েছে আল্লাহ। তোমার নবী ইব্রাহিম বলতেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কেউ অসুস্থ হয়ে গেলে তুমি তো তাকে শিফা নসিব করো। এতগুলো মানুষের দোয়া, কান্না ভরা আওয়াজ, চোখের পানি তুমি আমার বোনের নসিবে কবুল করো আল্লাহ। দুরারোগ্য এই কঠিন ব্যাধি থেকে তুমি তারে মাহফুজ করো রব্বুল আলামিন। যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ, আমাদের সন্তানগুলি তুমি আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও আল্লাহ। আমাদের কারোর চোখের সন্তানকে আমাদের জীবনের বিপদের কারণ বানিও না আল্লাহ। আমাদের সন্তানগুলি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের প্রতিষ্ঠানগুলিতে যেসব ছেলেরা মেয়েরা পড়াশোনা করে সবাইকে তোমার দ্বীনের খাদিম খাদেমা হিসাবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রাণ পুরুষ যারা বেঁচে আছে সবাইকে তুমি হায়াত কিসমতে দারাজ করে দাও আল্লাহ। হায়াতে তাইয়্যিবা দান করো, শিফায়ে কামিলা নসিব করে দাও আল্লাহ। খাস করে মুফতি সাহেবের হায়াত কিসমত তুমি দারাজ করে দাও রব্বুল আলামিন। যতটা খেদমত তুমি দ্বীনের জন্য নিয়েছো তার থেকে আরো বেশি খেদমত তাকে করবার তৌফিক নসিব করে দাও। মুফতি আব্দুল মাতিন সাহেবের হায়াত কিসমত তুমি দারাজ করে দাও। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম দিগের নসিবে, সদস্য দিগের নসিবে, শাখা সংগঠনগুলোর সদস্য দিগের নসিবে তুমি মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ, যে ছেলেগুলি আমাদের প্রচার প্রসার করে বেড়ান সোশ্যাল মিডিয়াতে আল্লাহ, তোমার গায়বী মদত তুমি তাদের নসিবে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। তাদের সবাইকে তুমি সুস্থ রেখে দাও, সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার দ্বীনের তরে অকাতরে আমাদের জান মালগুলো কুরবান করে দেওয়ার মতো দিল মন তৈরি করে দাও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক যারা আছে আল্লাহ, তাদের ইলমে আমলে তুমি তারাক্কি দান করো। ইলম আমলের তানাজ্জুলি থেকে তুমি তাদেরকে মাহফুজ রেখে দাও
রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানরা শুধু কাঁদে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের দেহ থেকে ব্যারেল ব্যারেল রক্ত, লেবাননের মুসলমানদের করুণ অবস্থা আল্লাহ, তুমি ছাড়া তাদের কেউ নেই আল্লাহ, তোমার গাইবী মদদ তুমি তাদের নসিবে কবুল করে নাও। তামাম পৃথিবীর যত মুসলমান রাজ বিপদে, সকল মুসলমানকে বিপদ থেকে তুমি নিষ্কৃতি দান করো আল্লাহ। যেগুলি চাইলাম, যেগুলো চাইতে বাকি রয়ে গেল, সব কিছু তুমি জানো। আমাদের মনের নেক চাহিদা গুলো তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بوسيلة سيد المرسلين بوسيلة رحمة للعالمين بوسيلة إمام المتقين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে সবাই একটু বসুন।